কতজনকে গ্রেপ্তার করবেন? জেলে জায়গা হবে তো? প্রশ্ন আওয়ামী লীগের। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিজেদের রক্ষা করতে আত্মগোপনে চলে গেছেন। কেউ আছেন দেশে, কেউ দেশের বাইরে, অনেকে আবার গ্রেপ্তার হয়েছেন। এই অবস্থায় দলের কর্মী সমর্থক ও ছোট ছোট নেতারা পড়েছেন বেকায়দায়। হামলা মামলার ভয়ে তারা বাড়িঘরে থাকতে পারছেন না। বাইরে থাকা অনেকে যোগাযোগ রাখতে পারছেন না পরিবার পরিজনদের সঙ্গে। কেউ কেউ আছেন আর্থিক সংকটে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছে আওয়ামী লীগ। আজ শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগ জানায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীর সংখ্যা কয়েক কোটি। আপনারা কতজনকে গ্রেপ্তার করবেন? জেলখানায় জায়গা হবে তো? সবাইকে জেলখানায় রাখতে পারবেন? এর আগে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গত 5 আগস্ট দেশ ছেড়ে হেলিকপ্টার যোগে পালিয়ে ভারতে আশ্রয় নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও কেন্দ্রীয় অনেক নেতার খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না। তবে কেউ কেউ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। এত বছর ক্ষমতায় থাকার পরেও কেন দলকে শক্তিশালী করা যায়নি সেটা নিয়ে প্রশ্ন তুলছেন দলের কর্মী সমর্থকরা। অনেকে আবার দলের সিনিয়র নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করছেন। আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতার ভাষ্য মতে, রাজনীতিতে উত্থান পতন রয়েছে। এক দল সারা জীবন ক্ষমতায় থাকবে না। আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম, এখন ক্ষমতায় নেই। দেশের যে পরিস্থিতি, সেজন্য অনেকেই আত্মগোপনে চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নেতাকর্মীরা আবারও মাঠে নামবেন। এখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করা উচিত নয়। নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রাখতে হবে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।